অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। 10 দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছে তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল 6টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, চলবে বেলা 2টা পর্যন্ত। পরিষদের ঘোষণা অনুযায়ী কর্মবিরতিতে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন, বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু থাকবে। শুধু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও যেসব পেট্রোল পাম্পের সঙ্গে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহের চুক্তি আছে, কেবল তারাই পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারবে। পরিষদ বলছে, লাইসেন্স, বিদ্যুৎ ও স্টাফের বেতন সহ সব খরচ বেড়েছে, কিন্তু কমিশন কমে গেছে। নতুন করে পরিবেশ, ফায়ার, বিএসটিআই, কলকারখানা ও বিআরসি লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এগুলোর ফি অনেক বেশি। ডিপো নেই এমন জেলায় তেল নিতে গিয়ে আন্তঃজেলা পারমিট না থাকলে ট্যাঙ্ক লরির চালকরা হয়রানির শিকার হন। রাস্তার ওপর কাগজপত্র পরীক্ষা বন্ধ ও ডিপোয় তা নিশ্চিত করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। বিএসটিআই এখন নানা যন্ত্রাংশের জন্য অতিরিক্ত ফি নিচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারার হার হঠাৎ 150 গুণ বেড়েছে। সব মিলিয়ে এই অযৌক্তিক খরচ আর বর্তমান কমিশনের হারে ব্যবসা চালানো অসম্ভব। তাই তারা যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন চান। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।